মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রীকে চিঠি লিখছেন, কিন্তু ওই দিক থেকে কোনো উত্তর আসছে না। আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সৌম্য রায়, তার সঙ্গে কথা বলবো। মমতা ব্যানার্জি একের পর এক চিঠি লিখছেন প্রধানমন্ত্রীকে, কিন্তু ওই দিক থেকে কোনো উত্তর আসছে না। আবার মমতা ব্যানার্জি বলছেন রাজ্যই বিল পাস করবে, ধর্ষণ বিরোধী বিল। আচ্ছা, এখানেও তো প্রশ্ন উঠেছে, রাজ্য কি পারে? যেখানে সংসদ রয়েছে সেখানে আইন পাস হয়, রাজ্য কি করে করবে? দেখুন, এটাকে বলা হয় অপারেশন ধামাচাপা। এই অপারেশন ধামাচাপা শুরু হয়ে গেছে। মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার পুলিশ যে কর্মকাণ্ড করেছেন, মানে যেটা করেছেন, উনি বলছেন ফাঁসি চাই। খুব ভালো কথা। অথচ ফাঁসির তথ্যর জন্য যে তথ্য লোপাট, সে তথ্য লোপাটে যথেষ্ট তার নিচের দিকের লোকেরা করেছে। আমার কথা হচ্ছে, এটাকে বলা হয় অপারেশন ধামাচাপা। তা নাহলে আরে চিঠি চালাচালি করছেন। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, দিস ইজ আ অ্যাবসলিউট পলিটিক্যাল প্ল্যান। তৃণমূল সরকারের একটা অ্যাবসলিউট পলিটিক্যাল প্ল্যান। 14 তারিখের রিক্লেম দ্য নাইট দেখে ভয় পেয়েছেন, নাগরিক সমাজের আন্দোলনকে ভয় পেয়েছে বিজেপি এবং তৃণমূল। আমি দায়িত্ব নিয়ে বলছি, বিজেপি এবং তৃণমূল ধামাচাপা দিচ্ছে এই বিষয়টা। বিজেপির কি দায় পড়েছে? তার কারণ হচ্ছে আমি আপনাকে পরিষ্কার বলছি, কারণ দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী সেদিনের আন্দোলনের প্রধান কেন ভয় পেয়েছেন, তার কারণ হচ্ছেন নাগরিক সমাজে কোনো পতাকা ছিল না, কোনো কিছু না, একটাই দাবি ছিল, উই ওয়ান্ট জাস্টিস চেয়েছে। এই বর্বরচিত ঘটনার জন্য জাস্টিস চেয়েছে। জাস্টিস চাইছে কার কাছে? জাস্টিস চাইছে সরকারের কাছে, প্রশাসনের কাছে, আদালতের কাছে, আইনের কাছে। মানুষ চাইছে, পতাকার বাইরে সবাই। সেখানে আমি জানি তৃণমূলের লোকেরাও ছিল, বিজেপির লোকেরাও ছিল, কংগ্রেস, সিপিএম, সমাজের সমস্ত অংশের মানুষরা সেখানে রিক্লেম দ্য নাইট থেকে শুরু করেছিল আন্দোলন। সেই আন্দোলনটাকে কোথায় নিয়ে যাওয়া হলো? আন্দোলনটাকে আস্তে আস্তে সেফটি ভালভের মতো, এবং প্রেশার বাড়লে সেফটি ভালভ লাগে, সেই সেফটি ভালভে এখন চিঠি চালাচালি। আচ্ছা, চিঠি দেবেন, দেখুন এখন থেকে আমি বলছি, দেখুন লক্ষ্য করে দেখবেন, আপনারা মিলিয়ে নেবেন। এই যে চিঠি চালাচালি হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলতে শুরু করে দিয়েছেন, রাজ্যপাল যদি আইনটায় যদি সমর্থন না করেন তাহলে আমরা ধর্নায় বসবো, রাজভবনে ধর্না নয় দিদি। আপনি আমাকে বলুন, আপনি এই রাজ্যে কি আগে কখনো ফাঁসি হয়নি? ধর্ষণের মামলায় ফাঁসি হয়েছে কি হয়নি? মমতা বন্দ্যোপাধ্যায় বলুক, তৃণমূল কংগ্রেসের লোকেরা বলুক, তৃণমূলের মুখপাত্ররা বলুক, যে ধর্ষণের মামলায় 2019-এর পরে, নির্ভয়া কাণ্ডের পরে ভারতবর্ষের যে কঠোর আইন আনা হয়েছে, সে কঠোর আইনে প্রভিশনস আছে, ধর্ষণের ফাঁসি হবে, কিন্তু তার জন্য তথ্য দরকার। আপনি একদিকে বলছেন ধর্ষণ চাই, ধর্ষণের মাফ করবেন, আপনি একদিকে বলছেন ফাঁসি চাই, আরেকদিকে তথ্য লোপাট হচ্ছে, তাহলে কি করে হবে? আপনি 2004 সালে ধনঞ্জয়ের ফাঁসি হয়নি পশ্চিমবঙ্গে? 2004-এ যেমন ফাঁসি হয়েছে, 2012 নির্ভয়া কাণ্ডের পরে, বলুন 2012 নির্ভয়া কাণ্ডের পরে 4 জনের ফাঁসি হয়নি? অটো শঙ্করের কেসে ফাঁসি হয়নি? বানতলার কেসে 2 জনের ফাঁসি হয়নি? আপনি এগুলো মমতা বন্দ্যোপাধ্যায়কে উত্তর দিতে হবে। মমতা ব্যানার্জি এখন তো দায় সিবিআই এর দিকে ঠেলে দিচ্ছেন, বলছেন বিচার চাই, জবাব দাও সিবিআই। তার মানেটা কি? তার মানে এখন তৃণমূল আর বিজেপি, তৃণমূল বলবে বিজেপি করছে না, বিজেপি বলবে তৃণমূল করছে না। এই দ্বৈরথের মধ্যে মানুষের আন্দোলন, রিক্লেম দ্য নাইট, সমাজের সমস্ত স্তরের আন্দোলন, উই ওয়ান্ট জাস্টিস, সেটা অন্ধকারে চলে যাবে। মাননীয় মুখ্যমন্ত্রী ভয় পেয়েছিলেন। কেন বলছি আপনাকে, দেখুন, আইন আপনি আনতেই পারেন, সুপ্রিম কোর্টের যে আইন বা আমাদের সংবিধানের 66 নম্বর ধারায় যে আইন আছে, যে কঠিন আইন আছে, আপনি কনকারেন্ট লিস্টে পড়ে। রাজ্য সরকার চাইলে আইন আনতে পারবে, কিন্তু তার থেকে বেশি সাজার জন্য আইন আনতে পারেন, আনুন। তিনি এখন থেকেই বলছেন আমি আইন আনতে চাইছি, রাজভবন যদি সই না করে। আবার রাজভবন দেখবেন এরপরে শুরু করে দিয়েছে, রাজভবন আর নবান্নের দ্বৈরথটা দেখবে মানুষ, রাজভবন আর নবান্ন আর রাজভবন, এখন এই খেলা চলবে। রাজ্যপালও তো স্বরাষ্ট্রমন্ত্রীর, এবার রাজ্যপাল চলে যাবে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, স্বরাষ্ট্রমন্ত্রী বলবে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী, মানে এই চিঠি চালাচালি, আলোচনা
আছি, আন্দোলন বিষয় ধর্ণা, অথচ আরজিকর জাস্টিস পাবে না। এই জাস্টিসটা পাওয়ার জন্য আসলে নাগরিক আন্দোলন, সমাজের সমস্ত স্তরের আন্দোলন, মানুষের আন্দোলন যখন সংগঠিত হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছিলেন। ভয়, সেই ভয় থেকেই তো উনি বলছিলেন আরজিকরের যে ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা যখন আন্দোলন করছে তাদেরকে বলছেন আমি এতদিন কিছু করিনি, এবার তোমাদেরকে বলছি বদল, বদলা নয় বদল চাই, কিন্তু আমি বলছি এবার ফোঁস করো, বলেছিলেন তো নাকি বলেননি? আসলে উনি বোধহয় ওনার কর্মীদের বলতে চাইছেন, বা যাদেরকে বলতে চাইছেন যে যদি না করো ফোঁস কেমন করে হবে সন্দীপ ঘোষ, মানে করলে তুমি ফোঁস তবেই হবে সন্দীপ ঘোষ। এটাই রাজ্য। গণতান্ত্রিক আন্দোলনে যারা আমাদের দেশের রাজ্যের গর্ব, যে ছাত্ররা তারা আন্দোলন করছে, আর ছাত্র পরিষদের তৃণমূলের মিটিংয়ে তিনি বলছেন করো ফোঁস আর তৈরি হবে সন্দীপ ঘোষ। এই হচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। তারপরের দিন বলছেন আমি বলিনি, সবাই দেখলেন। হ্যাঁ, রীতিমতো হুঁশিয়ারি যে এফআইআর করলে ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে, এফআইআর করলে ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে, উনি হুঁশিয়ারি দিচ্ছেন। আসলে উনি ভয় পেয়েছেন, করুন না, এফআইআর করুন। তারপর দিন বলছেন তার মন্তব্যের ব্যাখ্যা ভুল ব্যাখ্যা করা হচ্ছে। কেন ভুল ব্যাখ্যা করতে হবে? কার ঠেকা পড়েছে ভুল ব্যাখ্যা করতে? সাংবাদিকদের ঠেকা পড়েছে ভুল ব্যাখ্যা করতে। দুনিয়ার ক্যামেরা ছিল, দুনিয়ার রেকর্ডিং হয়েছে, চ্যালেঞ্জ করুন আপনি। সাংবাদিকরা সেটা তুলে ধরেছে, তাই আমরা প্রতিক্রিয়া দিচ্ছি। আপনি বলুন ভুল ব্যাখ্যার কি আছে? আপনার কথার সবাই ভুল ব্যাখ্যা করবে, আপনি সঠিক ব্যাখ্যা করছেন। আপনার কথার ব্যাখ্যা করাটাই এখন বিপদ হয়ে গেছে।